স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা বুধবার জানিয়েছে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক তার চুক্তি 2027 সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন। জার্মানি কোচ বার্সাকে তার প্রথম বছরেই লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের মতো ঘরোয়া ট্রেবল শিরোপা এনে দিয়েছেন। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা এবং হ্যান্সি ফ্লিক তার চুক্তি নবায়নের জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন যা তাকে 2027 সালের 30 জুন পর্যন্ত ক্লাবের সাথে সংযুক্ত রাখবে। প্রথম বছরেই জার্মান কোচ হ্যান্সি ফ্লিক ক্লাবে যে উত্তেজনা এনে দিয়েছেন তা বার্সেলোনাকে আবারও ইউরোপে একটি ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তুলেছে। হ্যান্সি ফ্লিক তার দায়িত্বে থাকা 54টি খেলার মধ্যে 43টিতেই জিতেছেন, 73% উইন পার্সেন্টেজ। লুইস এনরিকের 83% উইন পার্সেন্টেজ রেকর্ডের পর হ্যান্সি ফ্লিকের প্রথম মৌসুমে এটিই সেরা উইন পার্সেন্টেজের রেকর্ড। গত মৌসুমে বার্সেলোনা কোনো ট্রফি ছাড়াই শেষ করার পর হ্যান্সি ফ্লিক জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হন। বায়ার্ন মিউনিখ এবং জার্মান জাতীয় দলের প্রাক্তন কোচ মূলত 2026 সাল পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। হ্যান্সি ফ্লিকের বার্সা স্পেন এবং চ্যাম্পিয়ন্স লিগ উভয় ক্ষেত্রেই রোমাঞ্চকর পারফরমেন্স করেছে, যেখানে তারা সেমিফাইনালে পৌঁছেছিল, কিন্তু ইন্টার মিলানের কাছে এটি ব্লকবাস্টার লড়াইতে দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছিল। শিরোপা জয়ের পথে কাতালানরা 37টি লা লিগা ম্যাচে 99টি গোল করেছে। 17 বছর বয়সী লামিন ইয়ামাল, রাফিনহা এবং অভিজ্ঞ রবার্ট লেভানডোভস্কির আক্রমণাত্মক ত্রয়ীর নেতৃত্বে তরুণ বার্সা দলটি গত কয়েক বছর সংগ্রামের পর ইউরোপীয় মঞ্চে তাদের খ্যাতি পুনরুদ্ধার করেছে। হ্যান্সি ফ্লিক কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের মাধ্যমে তার নিজস্ব শক্তিশালী রেকর্ড অব্যাহত রেখেছেন। এই সিজনে 4টি এল ক্লাসিকোর সবগুলো জিতে হ্যান্সি ফ্লিক রেকর্ড করেছেন। অন্যদিকে গত বছর লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী রিয়াল মাদ্রিদ ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে চুক্তিবদ্ধ করার পর বার্সেলোনাকে লা লিগা জয়ের জন্য খুব একটা ফেভারিট বলে মনে করা হচ্ছিল না। কিন্তু হ্যান্সি ফ্লিকের জাদুকরী ছোঁয়ায় বার্সা বদলে গেছে, সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে এই সিজনে।